হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আজকের পবিত্র বচন মথি লিখিত সুসমাচার ৮ অধ্যায়। প্রভু যীশু পর্বত হইতে নামিলে বিস্তর লোক তাহার পশ্চাৎ পশ্চাৎ গমন করিল। আর দেখো, একজন কুষ্ঠী নিকটে আসিয়া তাহাকে প্রণাম করিয়া কহিল, হে প্রভু, যদি আপনার ইচ্ছা হয় আমাকে শুচি করিতে পারেন। তখন তিনি হাত বাড়াইয়া তাহাকে স্পর্শ করিলেন, কহিলেন, আমার ইচ্ছা, তুমি শুচিকৃত হও। আর তখনই সে কুষ্ঠ হইতে শুচিকৃত হইল। পরে যীশু তাহাকে কহিলেন, দেখিও, এই কথা কাহাকেও বলিও না, কিন্তু যাজকের নিকটে গিয়া আপনাকে দেখাও এবং মোশির আজ্ঞানুসারে নৈবেদ্য উৎসর্গ করো, তাহাদের কাছে সাক্ষ্য দিবার জন্য। আর তিনি কফুরনাহুমে প্রবেশ করিলে একজন শতপতি তাহার নিকটে আসিয়া বিনতিপূর্বক কহিলেন, হে প্রভু, আমার দাস গৃহে পক্ষাঘাতে পড়িয়া আছে, ভয়ানক যাতনা পাইতেছে। তিনি তাহাকে কহিলেন, আমি গিয়া তাহাকে সুস্থ করিব। শতপতি উত্তর করিলেন, হে প্রভু, আমি এমন যোগ্য নই যে আপনি আমার ছাদের নিচে আইসেন। কেবল বাক্যে বলুন, তাহাতেই আমার দাস সুস্থ হইবে। কারণ আমিও কর্তৃত্বের অধীন লোক, আবার সেনাগণ আমার অধীন। আমি তাহাদের একজনকে যাও বলিলে সে যায়, এবং অন্যকে আইস বলিলে সে আইসে। আর আমার দাসকে এই কর্ম করো বলিলে সে তাহা করে। এই কথা শুনিয়া যীশু আশ্চর্য জ্ঞান করিলেন, এবং যাহারা পশ্চাৎ পশ্চাৎ আসিতেছিল তাহাদিগকে কহিলেন, আমি তোমাদিগকে সত্য বলিতেছি, ইসরায়েলের মধ্যে কাহারও এত বড় বিশ্বাস দেখিতে পাই নাই। আর আমি তাহাদিগকে বলিতেছি, অনেকে পূর্ব ও পশ্চিম হইতে আসিবে, এবং আব্রাহাম, ইসাহাক ও যাকবের সহিত স্বর্গরাজ্যে একত্র বসিবে। কিন্তু রাজ্যের সন্তানদিগকে বাহিরের অন্ধকারে ফেলিয়া দেওয়া যাইবে। সেই স্থানে রোদন ও দন্তঘর্ষণ হইবে। পরে যীশু সেই শতপতিকে কহিলেন, চলিয়া যাও, যেমন বিশ্বাস করিলে তেমনি তোমার প্রতি হোক। আর সেই দণ্ডেই তাহার দাস সুস্থ হইল। আর যীশু ভিতরের গৃহে আসিয়া দেখিলেন তাহার শাশুড়ি শয্যাগত, তাহার জ্বর হইয়াছে। পরে তিনি তাহার হস্ত স্পর্শ করিলেন, আর জ্বর ছাড়িয়া গেল। তখন তিনি উঠিয়া যীশুর পরিচর্যা করিতে লাগিলেন। আর সন্ধ্যা হইলে লোকরা অনেক ভূতগ্রস্তকে তাহার নিকটে আনিল, তাহাতে তিনি বাক্য দ্বারাই
সেই আত্মাগণকে ছাড়াইলেন এবং সকল পীড়িত লোককে সুস্থ করিলেন, যেন যিশায় ভাববাদী দ্বারা কথিত এই বচন পূর্ণ হয়। তিনি আপনি আমাদের দুর্বলতা সকল গ্রহণ করিলেন ও ব্যাধি সকল বহন করিলেন। আর যিশু আপনার চারিদিকে বিস্তর লোক দেখিয়া পরপারে যাইতে আজ্ঞা করিলেন। তখন একজন অধ্যাপক আসিয়া তাহাকে কহিলেন, হে গুরু, আপনি যে কোনো স্থানে যাইবেন, আমি আপনার পশ্চাৎ পশ্চাৎ যাইব। যিশু তাহাকে কহিলেন, শৃগালদের গর্ত আছে এবং আকাশের পক্ষীগণের বাসা আছে, কিন্তু মনুষ্যপুত্রের মস্তক রাখিবার স্থান নাই। শিষ্যদের মধ্যে আর একজন তাহাকে বলিলেন, হে প্রভু, অগ্রে আমার পিতাকে কবর দিয়া আসিতে অনুমতি করুন। কিন্তু যিশু তাহাকে কহিলেন, আমার পশ্চাৎ আইস, মৃতেরাই আপন আপন মৃতদের কবর দিউক। আর তিনি নৌকায় উঠিলে তাহার শিষ্যগণ তাহার পশ্চাৎ গেলেন। আর দেখো, সমুদ্রে ভারী ঝড় আসিল, এমনকি নৌকা তরঙ্গে আচ্ছন্ন হইতেছিল, কিন্তু তিনি নিদ্রাগত ছিলেন। তখন তাহারা তাহার নিকটে গিয়া তাহাকে জাগাইয়া কহিলেন, হে প্রভু, রক্ষা করুন, আমরা মারা পড়িলাম। তিনি তাহাদিগকে কহিলেন, হে অল্প বিশ্বাসীরা, কেন ভীরু হও? তখন তিনি উঠিয়া বায়ু ও সমুদ্রকে ধমক দিলেন, তাহাতে মহা শান্তি হইল। আর সেই ব্যক্তিরা আশ্চর্য জ্ঞান করিয়া কহিলেন, ইনি কেমন লোক, বায়ু ও সমুদ্রও ইহার আজ্ঞা মানে। পরে তিনি পরপারে গাদারীয়দের দেশে গেলে দুইজন ভূতগ্রস্ত লোক কবরস্থান হইতে বাহির হইয়া তাহার সম্মুখে উপস্থিত হইল। তাহারা এত বড় দুর্দান্ত ছিল যে ওই পথ দিয়া কেহই যাইতে পারিত না। আর দেখো, তাহারা চেঁচাইয়া উঠিল, বলিল, হে ঈশ্বরের পুত্র, আপনার সহিত আমাদের সম্পর্ক কি? আপনি কি নিরূপিত সময়ের পূর্বে আমাদিগকে যাতনা দিতে এখানে আসিলেন? তখন তাহাদের হইতে কিছু দূরে বৃহৎ এক শূকর পাল চরিতেছিল। তাহাতে ভূতেরা বিনতি করিয়া তাহাকে কহিল, যদি আমাদিগকে ছাড়ান, তবে ওই শূকর পালে পাঠাইয়া দিউন। তিনি তাহাদিগকে কহিলেন, চলিয়া যাও। তখন তাহারা বাহির হইয়া সেই শূকর পালে প্রবেশ করিল। আর দেখো, সমুদয় শূকর মহাবেগে ঢালু পার দিয়া দৌড়াইয়া গিয়া সমুদ্রে পড়িল ও জলে ডুবিয়া মরিল। তখন পালকেরা পলায়ন করিল এবং নগরে গিয়া সমস্ত বিষয়, বিশেষত সেই ভূতগ্রস্তদের বিষয় বর্ণনা করিল। আর দেখো, নগরের সমস্ত লোক
যীশুর সহিত সাক্ষাৎ করিবার জন্য বাহির হইয়া আসিল এবং তাহাকে দেখিয়া আপনাদের সীমা হইতে চলিয়া যাইতে বিনতি করিল। আমেন। হালেলুয়া।